আলোচনাটা একদম প্রথম থেকে শুরু করি। আমি এখন বর্তমানে যে প্ল্যাটফর্মের মধ্যে রয়েছি, এই প্ল্যাটফর্মের নাম হলো ভাইরো। এই প্ল্যাটফর্মটা কিছুদিন পূর্বেই লঞ্চ হয়েছে। অনেকে বলছে এটা মিস্টার বিস্টের প্ল্যাটফর্ম। কারণ এখানে লেখা রয়েছে পাওয়ার্ড বাই মিস্টার বিস্ট এবং এর ভিতরে মিস্টার বিস্টের অনেক ব্রডকাস্ট রয়েছে, পডকাস্ট রয়েছে। এগুলো সব মিলিয়ে অনেকে এটাকে মিস্টার বিস্টের প্ল্যাটফর্ম বলছে। আমি এটা শিওর জানি না এটা কার প্ল্যাটফর্ম। তবে আমি এই ভাইরোর কাজ সম্পর্কে জানি। এখানের কাজ হলো ক্লিপ ক্যাম্পেইনের কাজ। এখানে দেখেন ক্যাম্পেইন লেখা রয়েছে, এই ক্লিপ ক্যাম্পেইনের কাজ। এবং এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে ফর ক্রিয়েটরদের জন্য। এখানে কাজ হলো একটা বড় ব্রডকাস্ট দেওয়া থাকবে এবং আপনাকে কন্ডিশন দেওয়া থাকবে, রিকমেন্ড দেওয়া থাকবে যে এই অনুযায়ী আমার এই ব্রডকাস্টটা কেটে শর্ট ভিডিও রূপান্তর করতে হবে। এরপরে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। মনে করেন আপনি এখানে একটা ক্যাম্পেইন থেকে একটা বড় ব্রডকাস্ট পেলেন এবং একটা লং ভিডিও পেলেন, ওটাকে কেটে এরকম শর্ট ভিডিও বানালেন এবং বলা হলো এটা ইউটিউবে আপলোড করতে হবে। উদাহরণস্বরূপ আপনি মনে করেন ইউটিউবে এরকম ভাবে আপলোড করে দিলেন, করার পর এরকম এখান থেকে লিঙ্কটা নিতে হবে। লিঙ্কটা নেওয়ার পরে এই প্ল্যাটফর্মে আবার সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে আপনার ওই ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে ভিউজ গুলো আসবে, এই প্ল্যাটফর্মে ওই ভিউজ গুলো কাউন্ট হবে এবং কাউন্ট হওয়ার পরে ওই ভিউজ এর উপরে ডিপেন্ড করে মূলত এই প্ল্যাটফর্ম আপনাকে ব্যালেন্স দিবে, এই ভাইরো আপনাকে ব্যালেন্স দিবে। কিন্তু এখন ব্যাপারটা হইলো, আপনি যদি ভাইরোতে প্রবেশ করেন এবং সাইন আপ বাটনে ক্লিক করেন, দেখবেন কান্ট্রি নট সাপোর্ট লেখা রয়েছে। এর একটা কারণও রয়েছে। যখন এই সাইট প্রথম আসলো এবং বাঙালিরা এখানে কাজ শুরু করলো, তারা অতিরিক্ত ভিউস এর আশায় কি করলো, বিভিন্ন ধরনের ফেক ভিউস নেওয়া শুরু করলো, ফেক লাইক নেওয়া শুরু করলো এবং পরক্ষণে এই সাইট কি করলো, বাংলাদেশে এটা স্টপ করে দিল। বাংলাদেশ থেকে এটা এখন আর ব্যবহার করা যাচ্ছে না। তো আমরা এমন কাজ কেন করছি ভাই? আমাদের একটু লাভের জন্য আমরা এরকম প্ল্যাটফর্ম গুলো বাংলাদেশে কাজ বন্ধ করে দিচ্ছি? এটা কখনোই করবেন না এই ধরনের কাজটা। এখন নতুন এরকম আরো প্ল্যাটফর্ম এসেছে, এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কাইন্ডলি এমন কোনো কাজ করবেন না যেগুলো বাংলাদেশের জন্য ক্ষতি, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্ষতি, ফ্রিল্যান্সারদের জন্য ক্ষতি। এই সাইট যদি বাংলাদেশে এখন থাকতো, এই ভাইরো সাইট, এখান থেকে প্রচুর পরিমাণে কাজ করা যেত, প্রচুর পরিমাণে। আর এখানে কাজ করা ছিল তুলনামূলক অন্যান্য প্ল্যাটফর্মের থেকে অনেক সহজ। এখন নতুন যে প্ল্যাটফর্ম এসেছে, এই প্ল্যাটফর্ম একটা রয়েছে হোপ এবং আর একটা রয়েছে ক্লিপস্টার। হোপ এবং ক্লিপস্টার একই ধরনের প্ল্যাটফর্ম, তবে ভাইরোটা তুলনামূলক অনেক সহজ ছিল। ক্লিপস্টারটাও সহজ, হোপও সহজ, কিন্তু ভাইরোটা সহজ ছিল কেন? ভাইরোটা হলো একদম মানে অনেক ক্লিপ কাটা কাটাও থাকতো, মানে ছোট ছোট ক্লিপ করাও থাকতো, আমাদের আলাদাভাবে বানাতে হতো না, শুধুমাত্র ওই ক্লিপটা নিতাম, এডিট করতাম, আপলোড করে দিতাম। ওকে, তাহলে আপনি এখন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন? আপনি চাইলে হুপ নিয়েও কাজ করতে পারেন, ক্লিপস্টার নিয়েও কাজ করতে পারেন, চাইলে দুইটা নিয়ে একসাথেও কাজ করতে পারেন। তবে আমি দুইটা প্ল্যাটফর্ম একসাথে আপনাদের দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিপস্টার নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আমি হুপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি ক্লিপস্টারে প্রবেশ করলাম। এখন আপনি কিভাবে প্রবেশ করবেন? ক্লিপস্টারের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। লিংকের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল দিয়ে লগ ইন করতে বলা হবে। আপনি সরাসরি আপনার জিমেল দিয়ে লগ ইন করার পরেই আপনার সামনে এই পেজটা ওপেন হবে এবং এই পেজটা ওপেন হওয়ার পরেই আপনি আপনার সামনে সব ক্যাম্পেইন গুলো দেখতে পারবেন। এখানে একটু ঝামেলা কম, মানে সবকিছু একদম সামনেই পাবেন। আপনি জাস্ট এখানে প্রবেশ করলেন এবং দেখেন এখানে সব ক্যাম্পেইন গুলো দেখতে পাচ্ছেন। এবারে আপনার কাজ হলো আপনি কোন প্ল্যাটফর্মে এই ক্যাম্পেইন গুলো করবেন। প্ল্যাটফর্ম রয়েছে এখানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং টুইটার। আপনি যদি মনে করেন আপনি ইনস্টাগ্রামে করবেন, আপনি জাস্ট ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রামে যে ক্যাম্পেইন গুলো অ্যাভেলেবেল হবে সেগুলো শো করবে। টিকটকে ক্লিক করলে একইভাবে টিকটকে যে ক্যাম্পেইন গুলো অ্যাভেলেবেল হবে সেগুলো শো করবে। বাকি দুইটা এরকম, ইউটিউব বা টুইটার দুইটাতে এরকম একই অপশন। তো আমি টিকটকে ক্লিক করে দিলাম। আমি এইখান থেকে যে ক্যাম্পেইনটা নিয়ে কাজ করবো এটা টিকটকে করতে চাচ্ছি, এই জন্য টিকটকটাকে উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে টিকটকের ক্যাম্পেইন গুলো দেখতে পাচ্ছি। আপনি চাইলে সবগুলো প্ল্যাটফর্মে ওই ক্যাম্পেইন করতে পারেন, কিন্তু এখানের সিস্টেমটা হলো কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো অল প্ল্যাটফর্মে করা যাবে। যেমন দেখেন এই যে উপরেরটা দেখেন, এইখানে দেখেন ছবি দেওয়া রয়েছে, একটু খেয়াল করলে এখানে দেখবেন ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, টিকটক, তিনটে জায়গায় এই ক্যাম্পেইনটা করা যাবে। এইখানে দেখেন ছোট করে দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম, টিকটক, এই দুইটা জায়গায় করা যাবে। এইটাই যেমন শুধু টিকটক দেওয়া রয়েছে, এটা এইখানে করা যাবে। ঠিক আছে? তার মানে টিকটকটা শুধু টিকটকেই করতে হবে, কিন্তু যেগুলোতে সব প্ল্যাটফর্ম গুলো দেওয়া রয়েছে ওগুলো আপনি সব জায়গায় করতে পারবেন। বুঝতে পারলেন তো? এবার আপনি কোন ক্যাম্পেইন গুলো নিয়ে কাজ করবেন? দেখেন কিছু কিছু ক্যাম্পেইন রয়েছে যেগুলো 70% এর বেশি এরকম দেখাবে, মানে 70% অলরেডি কাজ হয়েছে
ওইগুলো পর্যন্ত করবেন। 70% উপরে যেগুলো হয়েছে 80-90 এগুলো করবেন না। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে 64 এই কাজটা আপনি করবেন, কিন্তু যেটা 70% হয়ে গেছে ওটা করবেন না। এটা দেখেন 92, এটা করবেন না। কেন জানেন? এখানে হলো সব ভিউ এখনো কাউন্ট হয়নি। এই যেমন দেখেন এখানে 93 অন মিলিয়ন ভিউসে 93% ফিল আপ হয়েছে, কিন্তু এখানে কিন্তু সব ভিউস এখনো কাউন্ট হয়নি। ঠিক আছে, ভিউজ কাউন্ট হয়ে গেলে কিন্তু 100% হয়ে যাবে। তারপরে আপনি যে কাজটা শুরু করবেন আপনার ভিউজ গুলো পরবর্তীতে আর নিবে না, কারণ এখানে অন মিলিয়ন হয়ে যাবে এজন্য। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি মনে করেন টিকটক একটা ক্যাম্পেইন করব আপনাদের, সেটা দেখানোর চেষ্টা করি। টিকটক সিলেক্ট করলাম এবং আমি এই ক্যাম্পেইনটা করি। এটা একটা মিউজিক ক্যাম্পেইন, মানে দেখেন এখানে এডিটস ক্যাম্পেইন। ঠিক আছে, আপনি এই ক্যাম্পেইনটায় স্টার্ট করার জন্য আমি একটু সাউন্ড কমিয়ে নিচ্ছি। স্টার্ট করার জন্য আপনি জাস্ট কি করবেন, এই যে ক্যাম্পেইনটা নিয়ে কাজ করবেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল হলো 1 মিলিয়ন ভিউজ নিবে, অর্থাৎ 1 মিলিয়ন ভিউজ এর একটা ক্যাম্পেইন। এবং 1 মিলিয়ন ভিউজ এর জন্য হলো উনি 2500 ডলার দিচ্ছে। মানে টোটাল 1 মিলিয়ন ভিউজ হলো ওনার টার্গেট, এবং 1 মিলিয়ন ভিউজ এর জন্য উনি $2500 মানে খরচ করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি তাহলে, ক্যালকুলেটরে আমরা দেখতে পারি যে তাহলে আমরা 1000 ভিউসে কত পাবো। এটা একটু আমরা এখান থেকে দেখি। তো আমাদের ডলার হলো 2500, ভাগ দিতে হবে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 10-এর পরে মানে 1-এর পরে 6টা শূন্য হবে, তাই না? বেশি হয়ে গেল। 1 2 3 4 5 6টা শূন্য হবে। ওকে, আচ্ছা তাহলে দেখেন এক এক ভিউসে আমরা পাচ্ছি হলো 0.0025। ঠিক আছে, তাহলে আমরা যদি ইনটু 1000 করে দেই, ওকে, দেখেন 2.5। তাহলে দেখতে পাচ্ছেন আপনি, আমাদের ক্যালকুলেটিং করে আমরা দেখলাম যে এইখানে হলো উনি 1 মিলিয়ন ভিউসে খরচ করতে যাচ্ছে হলো $250। তার মানে পার 1000 ভিউসে হলো $2.5 করে আসে। ঠিক আছে, আমরা এটা বের করে নিলাম। তার মানে এই কাজটা করা আমাদের জন্য খুব ভালো হবে এরকম বুঝতেছি। এবারে নিচের দিকে একটু তাকালে দেখেন এখানে রিকমেন্ডস রয়েছে, মানে আপনি রিকোয়ারমেন্টস রয়েছে। রিকোয়ারমেন্টস হলো মানে নিয়ম, মানে আপনি কোন কোন জিনিসটা অ্যাপ্লাই করবেন, কোনটা কোনটা করবেন না। এটা আপনি জাস্ট আরো ভালোভাবে বোঝার জন্য আপনি এটাকে জাস্ট সম্পূর্ণ কপি করে চ্যাট জিপিটি কে বলবেন। চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিপিটি কে পেস্ট করে বলবেন যে এখানে এখানে কি বলেছে। ঠিক আছে, এখানে আপনি জাস্ট লিখে দিবেন এখানে কি বলেছে। আমি বাংলায় লিখে দিচ্ছি, এখানে কি বলা কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে এটা লিখে আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পরে দেখেন আমাকে চ্যাট জিপিটি কিন্তু সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এখানে কি মুভি টিভি শো এডিটিং ক্যাম্পেইন। হ্যাঁ, এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে কি কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট অডিয়েন্স মূলত মুভিজ অ্যান্ড টিভি শো এ আগ্রহী থাকতে হবে। মানে আপনি যেখানে আপলোড করবেন সেখানে অবশ্যই এমন ভাবে আপলোড করতে হবে যেখানে আপনি মুভি ক্লিপ ইউজ করবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে উচ্চমানের মানে এডিটিং থাকতে হবে। তারপরে ভিডিওতে গ্রীষ্মকাল বা ছুটির কোনো অনুভূতি রাখতে হবে। উদাহরণ হিসেবে যেসব ধরনের ভাইব থাকবে, সমুদ্র সৈকত, ছুটি কাটানো, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, রোড ট্রিপ, পুল পার্টি, রোমান্টিক সময়, তারপরে হলো সূর্যাস্ত, হুম, দ্বীপ বা রিসোর্টের দৃশ্য, গরমের মজা ও আরামদায়ক পরিবেশ, তারা উদাহরণ হিসেবে এই অপশনগুলো দিয়েছে। ঠিক আছে, কি কি গ্রহণ করবে না? গ্রহণ করবে না হলো লো এফোর্ট এডিট, খুব সাধারণ এডিট গ্রহণ করবে না। যেমন আপনার আর গ্রহণ করা হবে না যদি ওখানে হলিডের বা কোনো গ্রীষ্মকালীন ভাইব না থাকে, গ্রহণ করবে না। যদি সমুদ্রর পাশে আশেপাশে যদি না দেখান হয়, এটা গ্রহণ করবে না। তার মানে এখানে আপনি রিকোয়ারমেন্টসটা বুঝতে পারলেন যে আসলে কি কি বলেছে এখানে। তো আমরা এখানে চলে আসলাম, রিকোয়ারমেন্টসটা দেখলাম। উদাহরণস্বরূপ তারা 3টে ভিডিও এখানে দিয়ে দিয়েছে আপনাকে, আপনি একটা ভিডিও দেখবেন এরকম। এবং এইগুলো কিন্তু আপনাকে মুভি ক্লিপ দিয়ে তৈরি করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই মুভি ক্লিপ দিয়ে আপনাদের এই ছোট রিলসটা তৈরি করতে হবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলেছে নিচের দিকে দেখেন এখানে অ্যাভেলেবেল সাউন্ড, এই সাউন্ড ব্যবহার করতে হবে। আপনি যে মুভি ক্লিপ নিয়ে এখানে বলা কন্ডিশন অনুযায়ী যে ভিডিওটা তৈরি করবেন সেখানে এই সাউন্ড ব্যবহার করতে হবে। এই সাউন্ড কোথায় পাবেন? সরাসরি দেখেন এই যে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই সাউন্ডটা চলে আসলো। এই যে এই সাউন্ডটা এখানে প্লে করলে আপনি সাউন্ডটা শুনতে পারবেন। ঠিক আছে, এবং এই সাউন্ডটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর এখানে কি বলেছে দেখেন, এখানে সবকিছু বলা রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বলা রয়েছে হলো, নিচের দিকে দেখেন এখানে বলা রয়েছে হলো কোনো সোশ্যাল, একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ কয়টা ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন? 50টা। একটা অ্যাকাউন্টে, একটা সোশ্যাল অ্যাকাউন্টে আপনি একই রকমের ভিডিও তৈরি করে 50টা আপলোড করতে পারবেন। ঠিক আছে,
তারপরে হলো বলা হয়েছে দেখেন ম্যাক্স সাবমিশন পার ডে পার সোশ্যাল অ্যাকাউন্ট, আপনি প্রতিদিন আপনার সোশ্যাল অ্যাকাউন্টে কয়টা ভিডিও দিতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো, ঠিক আছে। এরপরে দেখেন মিনিমাম কত ফলোয়ার থাকতে হবে আপনার সোশ্যাল প্রোফাইলে, এটা না থাকলেও চলবে, একদম মানে কোনো কিছু বলা নেই, ঠিক আছে। এরপরে দেখেন এখানে বলা রয়েছে হলো মিনিমাম ফলোয়ার, মিনিমাম ভিউজ 2000 ভিউজ আসতে হবে, 2000 ভিউজ আসলে তারপর আপনার ব্যালেন্সটা কাউন্ট করবে, ঠিক আছে। মানে 2000 ভিউজ না আসলে যদি আপনার 1800 ভিউজ আসলো কিন্তু আপনাকে তাহলে ব্যালেন্সটা দেওয়া হবে না, 2000 ভিউজ আসলেই সেই থেকে ব্যালেন্স কাউন্ট শুরু হবে, ঠিক আছে। এবং মিনিমাম এনগেজমেন্ট রেট হলো 3%, মানে 2000 ভিউজ আসলে তো 3% এর বেশি হবে, ঠিক আছে। এবং এখান থেকে ডেমোটা দেখে নেবেন, এই যে ডেমো দেওয়া রয়েছে, মুভি ক্লিপ দিয়ে ডেমোগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। আপনি তা বাংলা মুভি দিয়ে করেন, ইংলিশ মুভি দিয়ে করেন, হিন্দি মুভি দিয়ে করেন, এই ক্লিপগুলো এরকম ভাবে করতে হবে। তারপর আপনার কি করতে হবে, সাবমিট কন্টেন্টে ক্লিক করতে হবে। এখানে আপনার টিকটক অ্যাকাউন্ট লিংক করতে হবে, এখানে যখন লিংকটা দেখেন চলে আসছে, এখানে আপনার টিকটক অ্যাকাউন্টটা লিংক করতে হবে। আমি করে নিচ্ছি, এই যে আমি কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এবারে দেখেন এখানে বলেছে সাবমিশন লিংক, মানে কোন লিংক, আমি যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওটার লিংক কপি করে এখানে এসে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমার এই টিকটক অ্যাকাউন্ট কিন্তু ওখানে অলরেডি অ্যাড দেখতে পারতেছেন। আমি এখন রাতে এটা নিয়ে ভিডিও তৈরি করব, ভিডিও তৈরি করে তারপরে এখানে সেই লিংকটা পেস্ট করে জাস্ট সাবমিট কন্টেন্টে ক্লিক করব, আমার কাজ কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে আমার ওই ভিডিওতে যে ভিউস আসবে সেই ভিউস এখানে কাউন্ট হবে, এবং সেই ভিউস অনুযায়ী আমার যখন 2000 ভিউস এখানে আপনার কন্ডিশন অনুযায়ী যখন 2000 ভিউজ চলে আসবে, তখন তারপরে এই 2000 ভিউস এর ব্যালেন্স কিন্তু আমার যুক্ত হতে থাকবে, এবং তারপরে যে নতুন ভিউস আসবে সেই ভিউস এর ব্যালেন্সও যুক্ত হবে, ঠিক আছে। কিন্তু প্রথমত 2000 ভিউস অন্তত আসতে হবে, তারপরে মূলত ব্যালেন্সটা যুক্ত হবে, ঠিক আছে। এই হলো সিস্টেম। এখানে আপনি প্রত্যেকটা ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন, আপনার অবশ্যই এটা বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, এটা বুঝতে হবে। তারপর আপনি প্রত্যেকটা ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে, আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে এই সাইট সম্পর্কিত আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে এর থেকেও ইন্টারেস্টিং হবে আপনাদের সাথে এই হোপ নিয়ে আলোচনা, এবং হুক নিয়ে কিন্তু আমি অলরেডি কাজ শুরু করেছি, কাজ করতেছি। আপনাদের খুব সহজ এবং সরলভাবে যে কাজগুলো বুঝতে পারবেন সেই জন্য আমি আপনাদের প্রথমে ক্লিপ স্টার দিয়ে দেখালাম, ক্লিপ স্টারের কাজ শুরু করেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হুক নিয়ে কথা বলবো। সাথে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।